আজকে কোথায় ঘুরতে গেলাম এবং কি করলাম, সেখানে যাই কি ঘটে গেল আমাদের সাথে সেটাই শেয়ার করবো পুরো ভিডিওতে। এই যে সুন্দর সুন্দর খাবার দেখতে পাচ্ছেন, সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন, এটা কোথায় কি সব ডিটেলস আপনাদেরকে জানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে গিয়ে কিন্তু আমি সব কিছু খাবার নিয়ে নিয়েছি। এই প্লেসটা হচ্ছে উত্তরা সেন্টার পয়েন্ট। সেখানে গিয়ে আমি আমার ছোট্ট একটা বুফে শেয়ার করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা হাজির করেছি। যারা শুরু থেকে ভিডিওটা দেখবেন একটু হলেও জানতে পারবেন যে এই চাইনিজ ফুডের মধ্যে কি রয়েছে, কেমন খাবার টেস্টি, সব কিছু এখানেই রিভিউ করে দেব। আপনারা শুরুতেই দেখেছিলেন যে আমি একটা খাবারের রেস্টুরেন্ট দেখিয়েছিলাম। শুরু থেকে যতগুলো খাবারের লিস্ট ছিল সব কিন্তু বুফে আইটেমের সিস্টেম। আবার বুফে কাকে বলি, আমরা যেখানে দেখি 50 থেকে 60+ আইটেম থাকে, সেটাকে আমরা বাফেট কিংবা বুফে নামে চিনে থাকি। এখানে কিন্তু সব কিছু খাবার ছিল চাইনিজ স্টাইলে। আসলে এই খাবারগুলো খেলে আপনাদের কখনো ফ্যাট হবে না। আমার কাছে মনে হয়েছে সেখানে খেয়ে বাসায় যাতে আমি প্রত্যেক দিন এরকম খাবার রেসিপিগুলো খেতে পারতাম, তাহলে হয়তো বা একটু চিকন থাকতাম। এই যে খাবারগুলো দেখছেন সব কাঁচা সালাদের মতো খাবার। এখানে রয়েছিল বিভিন্ন আইটেম, তার মধ্যে কিছু আইটেম আপনাদের নাম বলে দিই। চিকেন সসেজ ছিল, চিকেন চিলি ছিল, ভুট্রা, কাজু বাদাম, পাইনাপেল, আপেল, পেয়ারা, পেঁপে এবং বিভিন্ন ধরনের আইটেম ছিল। সেগুলো বলে শেষ করা যাবে না, যেগুলো আপনার হেলথের জন্য অনেক উপকারী। আমি মনে করি একটা মানুষ ভাত ছাড়াও কিন্তু থাকতে পারবে। আমরা বাঙালি অনেকেই রয়েছে, আমরা ভাত খেতে পারি, মানে ভাত খেতে খেতে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ এত পরিমাণ বেড়ে গিয়েছে, পরে দেখা যায় আমাদের হৃদরোগে ভুগতে হয়। আমি মনে করি একটা মানুষ কিন্তু ভাত ছাড়াও থাকতে পারে। ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলোর মধ্যে অনেক টেস্টি এবং প্রোটিন সমৃদ্ধ। এখানে সম্পূর্ণ রয়েছে, আপনি চাইলে অনেক ধরনের চিকেনও খেতে পারবেন। দেখুন চিকেন রয়েছে, মাশরুম রয়েছে, চিকেন সসেস রয়েছে এবং চিলি রয়েছে। আপনারা চাইলে আরও অনেক খাবারই রয়েছে যেগুলো সুস্বাদু খেতে পারেন। আমার কাছে মনে হয় যে এই ধরনের খাবার যদি একটা মানুষ একটা মাস সেবন করতে পারে, আবার খেতে পারে, তাহলে কিন্তু তার অনেকটা হৃদরোগ থেকে কমে যাবে। অনেকে ডায়াবেটিস রয়েছে, আবার অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত। এই ধরনের খাবার খেলে কিন্তু আসলে বিভিন্ন রোগ থেকে রেহাই পাওয়া যায়। আসলে আমি এখানে কোনো টিপস দিচ্ছি না, এখানে জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে এই জিনিসগুলো যদি আপনি পারেন বাসায় একটু হলেও চেষ্টা করে খাবেন। তো মেন উদ্দেশ্য ওখানে আমাদের সাথে কী ঘটে গেল, আমরা দেখতে গিয়েছিলাম মুভি দেখতে যাই, দেখি টিকিট নেই, কি একটা অবস্থা। তারপর আমার ওয়াইফকে নিয়ে আমি কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে খেতেছিলাম। 6 ঘন্টা যাবৎ আমরা এখানে বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম, একটু খেলাধুলা করলাম মেয়েকে নিয়ে, তারপর অনেক কাজই করলাম। কাজ করার পর হঠাৎ দেখি একটা মেসেজ চলে আসলো যে আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে। পরে আমরা এই খাবার দাবার শেষ করে সেই টিকিটের উদ্দেশ্যে মুভি দেখতে গিয়েছিলাম। মুভি দেখতে গিয়ে প্রথম মুভিতে তেমন একটা টুইস্ট পাই নাই। পরে দেখি যে এমন টুইস্ট এসেছে মুভি না দেখে পাই না। মুভিটার নাম হচ্ছে জঙ্গলি। কেন এত হল পাই নাই আমি জানি না। আমার কাছে মনে হয়েছে জঙ্গলিকে এই ঈদে বেশি হল দেওয়া উচিত ছিল। যেমন বরবাদ চলতেছে, জঙ্গলিও কিন্তু ওরকম চলতো। প্রথম মুভিতে হিস্টোরিগুলো যেমন তেমনই থাকুক, কিন্তু মাঝ পর থেকে শুরু করে আপনি চোখ না ফিরে থাকতে পারবেন না। মনে হচ্ছে যে আরও একটু বাড়িয়ে দিলে মুভিটা ভালো হতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্তই।